ভারত বাংলাদেশ জল সীমানায় মৎস্যজীবীদের আজ হবে হস্তান্তর। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ জন মৎস্যজীবী। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০ জন মৎস্যজীবী। কাকদ্বীপ থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হচ্ছে। সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানতে পারছো এখনো পর্যন্ত প্রক্রিয়া কতদূর? একদমই দেখো, ভারত বাংলাদেশ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আগামীকাল ভারত এবং বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে বিনিময় করা হবে। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারেই উচ্ছ্বসিত এই সকল আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের লোকজন। আজ সকালেই বাংলাদেশের ১২ জন মৎস্যজীবী যারা এ রাজ্যে আটকে ছিল তাদেরকে কাকদ্বীপ থেকে উপকূলরক্ষী বাহিনী তারা হলদিয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই রওনা দিয়েছে। অন্যদিকে পারাদ্বীপ থেকে ৭৮ জন মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হবে বঙ্গোপসাগরে এবং আগামীকালই দুই দেশের আটকে থাকা মৎস্যজীবীদের বিনিময় করা হবে বঙ্গোপসাগরের জলসীমানায়। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, একেবারেই কিন্তু মৎস্য শিকারে গিয়ে ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে জলসীমানায় ঢুকে পড়ার জন্য ভারতীয় ৯৫ জন মৎস্যজীবী তাদেরকে গ্রেপ্তার হতে হয় বাংলাদেশের কাছে এবং বাংলাদেশের জেলে দীর্ঘদিন আটকে পড়ার পর অবশেষে তাদের মুক্তি হয়েছে। সেই ভারতীয় ৯৫ জন মৎস্যজীবীকে ফেরানো হবে। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারেই উচ্ছ্বসিত ভারতীয় মৎস্যজীবীদের পরিবারের লোকজন, কারণ তাদের পরিবারের রোজগেরে মানুষ দীর্ঘদিন তারা বাংলাদেশে আটকে ছিল। অবশেষে বাংলাদেশের এই যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তাদের পরিবারের লোকজন পরিজন তারা ফিরে আসছে। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে উচ্ছ্বসিত আনন্দিত পরিবারের লোকজন। আরো যেমনটা জানা যাচ্ছে যে আগামী ৬ তারিখ ভারতীয় ৯৫ জন মৎস্যজীবী যারা দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিল তাদেরকে গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে। সেখানে সেই মৎস্যজীবী এবং তাদের পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই সকল ভারতীয় মৎস্যজীবী পরিবারের লোকজনেরা। ধন্যবাদ কোয়েল, কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।